বিয়ে কিংবা হোটেল রেস্টুরেন্টের স্বাদে তৈরি আজকের মাটন কারি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খাসির মাংসের কারি বা রেজালা যাই বলুন না কেন, এটি পোলাও, সাদা ভাত, খিচুড়ি, এমনকি রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ। চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রথমেই হাড়সহ, চর্বিসহ মাংস নিয়েছি খাসির। এটিকে লবণ এবং গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টক দই আর সামান্য লবণ। এটি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 থেকে 35 মিনিটের মতো। এরপর প্যানে পর্যাপ্ত তেল গরম করে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি কিছুটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। 2-4 মিনিট এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢেকে দেব। এ থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিতে এটি একটু সেদ্ধ হবে আর কালারটাও বেশ চেঞ্জ হবে। ঢাকনা নামিয়ে দিলাম। এবার আমি রান্নার মশলাটা দিয়ে দেব। এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর নিয়েছি আদা রসুন বাটা আর টমেটো পেস্ট। এখানে টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। সবগুলো মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়াটা ভালো হলে মশলাটা এই মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। মেশানো হলে এবার আমি ঢেকে দিব প্রায় 25-30 মিনিটের জন্যে। এরপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া। সব কিছু একবারে ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব। আর এই মেশানোর জন্যে আমি 2 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়তে থাকব। নাড়াচাড়ার মধ্যেই এটি মিশে যাবে। দরকার হলে সামান্য একটু পানি দিয়ে নেবেন। পানিটা দিলে আরও বেশি ভালোভাবে মিশবে। এবার ঢেকে দিলাম। 30-35 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন খুব সুন্দর কালার এসেছে। আর এরই মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। এভাবে কষা মাংস খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব পছন্দ। এবার আন্দাজ মতো একটু ঝোল দিয়ে দিব। তাহলে আরও 10-15 মিনিট রেখে আমি এটি নামিয়ে ফেলব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দেবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।